ওখানে গিয়ে এই বাচ্চাটিকে আমি ভাসিয়ে দিয়ে আসবো। আমার পিছে আসছে, আমি পালিয়ে যাই এখান থেকে। কোন দিকে যায়? এদিকে যাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই বাবা, ওই তো সাগর জল, ওখানে আমি বাচ্চাটিকে ভাসিয়ে দিয়ে আসবো। আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি ভাসিয়ে দিয়ে আসবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই কোন দিকে গেল? একে ওই তো তাড়াতাড়ি আমার সন্তানকে ওই সাগরে চলে দিল। ও ঠাকুর, আমি শত চেষ্টা করেও আমার সন্তানকে আমি বাঁচাতে পারলাম না, পারলাম না। আই ভগবান, কি হলো? মোরি বাচ্চাকে বাসিয়ে দিল ভগবান হে।
একা একা জ্বলই পুকুরেতে মাছ মারি কইছা পুটি কই নদীর ধারে মাছ মারি কাঁকড়া রই আর কাঁকড়া রই শুধু একা একা জ্বলই জ্বলই রাখ রাখ এই জাল ফেল তুই জাল ফেল আমি ডুব দেই তাই যে ভাই এই ও দেখ নদীর উপর দেখ কি একটা পয়সা যাইতাছে রে শালা দইরা নয়া তাই করছি রে ভাই ধর ভাই কত শুধু একটা মানুষের ছাও মানুষের ছাও পাইছি এই শালা এটা না মিষ্টির বাতিল দেখা যা আজকে পেট ভরে মিষ্টি খাবো মানুষের বাচ্চা রে মানুষের বাচ্চা তাই তো রে মানুষের বাচ্চা তো দেখা যা ভাই এই মানুষের বাচ্চাটা আমি নিয়ে কিন্তু লালন পালন করবো আমি এত কষ্ট করে তুললাম ওনারে ও লালন পালন করবো এই শালা তোর তো পুনাই নওড়া আমার বউয়ের মায়ের বাড়ি খাবে পুনাই আর বয় নাই নওড়া আছে তাই কি হচ্ছে আমি 10টা পূরণ করবো এই শালা তুই তো আসলে খারাপ ওই সন্ধানটা আমার দে আমি নিয়ে পালি গে দেবগণ তোমরা বেতাই গন্ডগোল করছো কেন ওই ছেলেটিকে আবার হাতে তুলে দাও ভাই বাড়ি তো মজার কথা আমরা কত ডুবা ডুবি করে তুললাম এখন উনাকে দাও সোনা সান পিতলা গুকুরাগ এই ছেলে তোমাকে দিতে পারি কিন্তু টাকা দিবে কত টাকা যে টাকা তো আমার কাছে নেই ভাই টাকা ছাড়া কি তোমরা এই সন্তান দিবে না না টাকা ছাড়া হবে না চলবে না আমরা ছেলে দিয়ে কি করব আমরা চাই শুধু টাকা ঠিক আছে ভাই তোমরা একটু অপেক্ষা করো ঠিক আছে আমি চেষ্টা করে দেখি আমি এই সন্তানের জন্য কিছু টাকা জোগাড় করতে পারি কিনা আইসা তাই দেখো ঠিক আছে দেখো শোনো শোনো নগরবাসী ছেলের জন্য করি নগর বাসী দয়া করে কিছু ভিক্ষা দেন আমায় শোনেন শোনেন গ্রামবাসী ছেলের জন্য ভিক্ষা করি রাম বাসী দয়া করে কিছু ভিক্ষা দেন আমায় দেখি আবার বাচ্চাকে আমি এই টাকা দিয়ে নিতে পারি কিনা
বানরগণ, এই নাও, তোমরা এই টাকাগুলি রেখে আমার সন্তানকে আমাকে দিয়ে দাও। দেখি কত টাকা। ওরে বাপ রে বাপ, এই ভিক্ষা করে সামান্য টাকায় ছেলের মুখ দেখা যাবে না। কারণ আমরা চাই অনেক টাকা। এর চেয়ে আমরা ওই মহারাজের নিকট নিয়ে গেলে আমরা অনেক টাকা পাবো। আমরা ওই রাজার নিকট নিয়ে যাই। তাই চল। তাহলে কি তোমরা আমাকে দিবে না? না, এই টাকায় হবে না। আমি তোমার দুটি পা ধরে বলছি, তুমি আমার সন্তানকে দিয়ে দাও। না ভাই, এই সামান্য ভিক্ষা করা টাকা দিয়ে ছেলের মুখ দেখা। না না, আমিও যাবো ওই ছেলের পাঁচিয়ে পাঁচিয়ে দেখি আমার ছেলেকে আমি উদ্ধার করতে পারি কি না। সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। আজ কতদিন যাবৎ একটি পুত্র সন্তানের আশায় ভগবানের নিকট প্রার্থনা করে আসছি, তবু আমার মনোবাসনা পূর্ণ হলো না। তাই রাজ কার্য পরিচালনায় আমার যে কিছুতেই মন পড়ছে না। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমার মন বলছে ভগবান নিশ্চয় আপনার প্রতি দৃষ্টি দিবেন। আমার মন বলছে একদিন ভগবান আপনাকে একটি পুত্র সন্তান দান করবে মহারাজ। প্রণাম হয় মহারাজ। কি চাও তোমরা? আমরা কিছু চাইনি মহারাজ, আমরা দিবস জাতি ওই সাগর জলে মাছ ধরতে গিয়ে এই ছেলেটিকে পেয়েছি, তাই আপনার নিকট এনেছি বিক্রয় করতে মহারাজ। মহারাজ, এই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগে এদের কাছ থেকে এই সন্তানটি আপনি কিনে নিন। তারপরে সন্তানটিকে কোলে পিঠে করে নিজের সন্তান মনে করে লালন পালন করবে। তারপর বড় হলে আপনি রাজ্যের দায়িত্বভার ওর হাতে তুলে দিবেন মহারাজ। বেশ সেনাপতি, তোমার এই যুক্তিকে মেনে নিলাম। যাও সেনাপতি, ওদেরকে ওই শিশুর বিনিময়ে 20,000 টাকা দিয়ে দাও। দাও, ছেলেটি আমার কাছে দাও। নেন মহারাজ, ছেলেটি নেন। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনি আমাকে যে আদেশ প্রদান করবেন, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনার কথা মতো এদেরকে আমি 20,000 টাকা পুরস্কার দিয়ে তাদেরকে বিদায় করে দেব। আপনি একটি কথা মনে রাখবেন, আজ যে ছেলেটি আপনি ক্রয় করলেন একে নিজের সন্তান মনে করে লালন পালন করবেন। কোনো বিপদে বললেন আপনি আমার সহযোগিতা চাবেন, আমি সুন্দর সুস্থভাবে এই ছেলেটির জন্য সহযোগিতা করব মহারাজ। এসো এসো, তোমরা আমার সাথে চলে এসো। সত্যি ভগবান, আজ তুমি আমার প্রতি চোখ তুলে চাইলে। এই কে আছিস? রানীকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, আপনি আমাকে স্মরণ করেছেন। শোনো রানী, এই দেখো রানী, কি সুন্দর একটি পুত্র সন্তান কিনে রাখলাম। ছেলেটি নাকি সাগরে জলে ভেসে আছে। তাই তো, কি সুন্দর ছেলেটি। দাও, আমার কোলে দাও। আমি ওকে আমার আপন পুত্র বলে লালন পালন করব। তবে পুত্রর কি লাভ হতে পারে রানী? আপনি বলুন। ওই যখন সাগরের জলে ভেসে এসেছে, শুধু ওর নাম রাখলাম সাগর ভাষা। ভালোই হবে মহারাজ। হবে নামটা? খুব ভালো। বেশ, এবার রানী এই আনন্দে একটু আনন্দ ফুর্তির ব্যবস্থা করো। রাখো তোমার ভাইজিদের। ঠিক আছে মহারাজ, আমি ওদেরকে ডেকে আনছি। এই কে আছিস? দাসীগণকে পাঠিয়ে দে। লাপা 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 লারে লাপা লা, আজ রাতে হইব কিছু পিরিতে ফেলা। আরে লাপা 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 লারে লাপা লা, আজ রাতে হইব কিছু পিরিতে ফেলা। বন্ধুরে এসো রে, বন্ধুরে এসো রে, ঘরে ঘরে দেখা কইলা। লাপা 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 লারে লাপা লা, আজ রাতে হইব কিছু পিরিতে ফেলা। আরে লাপা 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 লারে লাপা লা, আজ রাতে হইব কিছু পিরিতে ফেলা।
টাকা চাই না পয়সা চাই না চাই প্রেম সুখ কবে যে বন্ধুর বুকে মিশাইব টাকা চাই না পয়সা চাই না চাই প্রেম সুখ কবে যে বন্ধুর বুকে মিশাইব সে আশায় অপেক্ষায় সে আশায় অপেক্ষায় কেটে গেল যে বেলা বন্ধুরে এসে রে বন্ধুরে এসে রে ঘরে দরজা খোলা যাও ভাইজিগণ, এবার তোমরা বিশ্রাম নেবে। ঠিক আছে মহারাজ। রানী, তুমিও অন্দর মহলে চলে যাও। আচ্ছা মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। তুমি কি প্রয়োজনে আমার কাছে এসেছো? মহারাজ, আমি একজন পথের মানুষ, আপনার মহলে একটা চাকরি করতে চাই। তা ভালো কথা, বলো কি কাজ করতে পারো? মহারাজ, অন্য কোনো কাজ আমার জানা নেই, তবে শিশু পালনের কাজটা আমার জানা আছে মহারাজ। বেশ, নব শিশু আমার ঘরে আছে, আজ থেকে তার লালন পালনের দায়িত্ব তুমি বহন করবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব পালনে কোনো ভুল করব না মহারাজ। ঠিক আছে, তবে এসো আমার সাথে। তাই চলুন মহারাজ।